আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি নিয়ে এসেছি ক্লাস 10 মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার 2025-26-এর ম্যাথমেটিক্সের যে পেজ নাম্বার 388 এবং 389-এর যে দাগ নাম্বার 1, 2, 3 এবং 4 এইগুলো নিয়ে এসেছি। দেখো, শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া। তাহলে প্রথম যে অঙ্কটি আছে দেখো, একের দাগের 6টি অঙ্ক আছে, 6টি করতে হয় তোমাদের, এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার একের দাগে আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে। 4টা উত্তর আছে, কোনটা হবে আমাদের কষে বের করতে হবে। তার কি বলছে না, 10 বছরে দ্বিগুণ হলে মানে আসল যদি 100 হয় তাহলে সুদ হবে 100 টাকা। তাহলে একের দাগের 1 ধরি তোমরা 100 ধরে অঙ্কটি করবে, তাহলে অঙ্কটি করার সুবিধা হবে। ধরি আসল 100 টাকা, অতএব সুদ ডবল হবে, তাহলে সুদ 100 টাকা। আর টি সমান কত বলেছে না 10 বছর, এটা জানো আমাদের পি, আর এটা হচ্ছে বড় আই, আর আর সমান আমাদের বের করতে হবে, আর সমান আমাদের বের করতে হবে। তাহলে আর সমান আমরা কি জানি না, আর সমান আমরা জানি বড় আই গুণ 100 বাই পিটি। তার 100 গুণ 100 বাই 100 গুণ 10, একটা 100 একটা 100 কেটে গেল, একটা শূন্য কেটে দিলাম, তাহলে সমান কত 10। তাহলে 10%, এই 10% উত্তরটি কোথায় আছে? 10% উত্তরটি ডিতে আছে, 10% উত্তরটি ডিতে আছে। তাহলে উত্তর আমরা কি পেলাম না ডি, 10% হয়ে গেল। এবার একের 2 অঙ্কটি দেখো, এক্স ভ্যারিজেজ ওয়াই হলে 4টা উত্তরের কোনটা ঠিক হবে? দেখো 4টা উত্তরের কোনটা ঠিক হবে। তাহলে একের দাগের 2, তার কি বলেছে না এক্স ভ্যারিজেজ ওয়াই, বা আমরা কি লিখতে পারি না এক্স সমান কে ওয়াই। তাহলে দেখো এক্স সমান যদি কে ওয়াই হয়, তাহলে এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই সমান কত? কে। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি দেখো, তাহলে এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কে, বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার, বা ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে এই উত্তরটি কোথায় আছে দেখো, এই উত্তরটি আছে এতে আছে, এই উত্তরটি কোথায় আছে না এই উত্তরটি আছে এতে আছে। তাহলে এতে আছে এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার, হয়ে গেল। এবার একের 3 অঙ্কটি দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা হবে। তাহলে কি বলেছে, একের দাগে 3, দুটি বৃত্ত, এই একটি বৃত্ত আর এই একটি বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো এখানে একটা স্পর্শক অঙ্কন করা যায়, আবার এখানে একটি স্পর্শক অঙ্কন করা যায়, আবার এখানে একটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে কটি স্পর্শক হলো, কটি সাধারণ স্পর্শক হলো? 1টি, 2টি, 3টি। তাহলে সাধারণ স্পর্শক কটি না, সাধারণ স্পর্শক কটি না 3টি। তাহলে এই 3টি উত্তরটি কোথায় আছে? 3টি উত্তরটি দেখো সিতে আছে, 3টি উত্তরটি কোথায় আছে না সি। তাহলে উত্তর সি 3টি। এবার একের 4 অঙ্কটি দেখো, ও কেন্দ্রের ভিতরে এ বি সি ডি যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে কোণ সিওডি এর মান কত? 4টা উত্তর আছে। তাহলে কি বলেছে,
না দেখো বলেছে 1/4, এটা 1/4। বলেছে কি না এরূপ একটি বৃত্ত আছে, তাহলে এই বৃত্তটির কি বলেছে না সমান দুটি জ্যা আছে, এটি একটি জ্যা, এটি একটি জ্যা, এবং মাঝখানের যেটি আছে জ্যাটির দুটি নাম কি বলেছে না এ বি আর সি ডি, মাঝখানে এটা ও, এটা যোগ করলে আর এটা যোগ করলে এই যে কোণটা পাবো আমরা, এই কোণটা 60 ডিগ্রি বলেছে। ওই কোণটা 60 ডিগ্রি হলে এই যে কোণটা আর এই কোণটা কত, এই কোণটার মান কত, এ দুটো জ্যা কিন্তু সমান, এ দুটো কিন্তু সমান। এবার দেখো এখানে কিন্তু আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, এই একটা ত্রিভুজ পেয়েছি আর এই একটা ত্রিভুজ পেয়েছি। তাহলে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সিওডি এর এও সমান ডিও এবং বিও সমান সিও, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো এ বি সমান সিডি প্রদত্ত। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, কোণ সিওডি সমান 60 ডিগ্রি, কোণ সিওডি সমান 60 ডিগ্রি। তাহলে এই উত্তরটি কোথায় আছে 60 ডিগ্রি উত্তরটি, দেখো 60 ডিগ্রি উত্তরটি বিতে আছে। তাহলে 60 ডিগ্রি উত্তরটি বিতে আছে, 60 ডিগ্রি। এইবার 1/5 দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হলো। তাহলে সুষম এই বৃত্তীয় মান বের করতে বলেছে, 4টা উত্তর আছে, কোনটা হবে এখানে। তাহলে দেখো সুষম বহুভুজের বৃত্তীয় মান সমান আমরা কি জানি, 1/5 বৃত্তীয় মান সমান 2 × n-2 ইন্টু সমকোণ, আমরা জানি। তাহলে 2 এখানে ষড়ভুজ মানে 6টা বাহু, -2 গুণ 90 ডিগ্রি, তাহলে সমান 2 গুণ 6 থেকে 2 গেলে 4 গুণ 90 ডিগ্রি। এবার অন্তঃকোণ 6টা কোণ আছে, তাহলে এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের মান 2 × 4 × 90 ডিগ্রি বাই 6, তাহলে 2 3 6, 2 2 4, আবার 3 30 90, তাহলে 30 2 60, 60 2 120, কত হলো না 120 ডিগ্রি হলো। এবার 120 ডিগ্রিকে যদি বৃত্তীয় মান বের করি, তাহলে 120 ডিগ্রি সমান 120 গুণ পাই রেডিয়ান বাই কত 180, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 6 2 12, 6 3 18, তাহলে 2π/3, 2π/3। তাহলে এই উত্তরটি কোথায় আছে 2π/3, এই যে ডিতে আছে, তাহলে 2π/3 ডিতে উত্তরটি আছে, ডিতে। তাহলে উত্তর ডি 2π/3। এবার 1/6 দাগটা দেখো, P1 P2 P3 সমান P20, রাশিগুলির গড় 40 হলে P1 + 6 P2 + 6 P3 + 6 সমান P20 + 6 রাশিগুলির গড় হবে। তাহলে 1 দাগের 6, প্রথমে কি বলেছে না P1 P2 P3 P20 গড় কত বলেছে 40। এখান থেকে আমরা কি লিখতে পারি না P1 + P2 + P3 +
P20, তাহলে কটা আছে? 20টা আছে, বাই 20 সমান কত বলেছে না 40, সমান কত বলেছে না 40। তাহলে দেখো এখান থেকে আমরা P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট ডট P20, আর এই 20টা এখানে চলে গেলে 800 হয়ে গেল। এধারটা কি বলেছে না P1 প্লাস 6, P2 প্লাস 6, P3 প্লাস 6 প্লাস ডট 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 P20 প্লাস 6 এর গড় কত? তাহলে দেখো P1 প্লাস 6 প্লাস P2 প্লাস 6 প্লাস P3 প্লাস 6 ডট 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 P20 প্লাস 6 বাই কত 20। এবার দেখো P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট ডট P20 বাই 20 প্লাস 6 ইন্টু 20, কারণ 20টা 6 আছে, এর মধ্যে তো 20টা 6 আছে। তাহলে এইটা সমান কি পেয়েছে? এইটা সমান 800 পেয়েছে। দেখো এইটা সমান কি পেয়েছে? 800। তাহলে 800 বাই 20 প্লাস 6 2 12, 120 সমান 920 বাই 20, একটা শূন্য কেটে দিলাম। তাহলে 2 4 2 6, তাহলে সমান কত? 46। সমান কত? 46। গড় কত হলো? 46। তাহলে এই উত্তরটি কোথায় আছে? বিতে আছে। এই উত্তরটি কোথায় আছে? না বিতে আছে। তাহলে উত্তর বি 46। একের দাগটা আমরা শেষ করলাম। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি যদি স্কিপ না করে একটানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। এবার তোকে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সরল সুদের হার ছিল। তাহলে দেখো 2 বছরে কত পেয়েছে? 121 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? না 100 টাকা। ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? না 100 টাকা। তাহলে দেখো 2 রেখে শূন্যস্থান পূরণ, 2 দাগের শূন্যস্থান পূরণ। তাহলে আমরা কি পাবো প্রথমে? না 100 গুণ 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান কত বলেছে? না 121। তাহলে দেখো আমরা 1 প্লাস আর বাই 100, এখানে 2 স্কোয়ার মানে 2 বছর বলেছে, তাই 2 বছর বসিয়েছি। মানে দেখো পি সমান কত বলেছে? না 100। আর সমান আমাদের বের করতে হবে। টি সমান কত বলেছে? না 2 বছর। বোঝা গেল? তাহলে এই জন্য বসিয়েছি আমরা। তাহলে 121 বাই 100, তাহলে এটা যোগ করলে পাবো 100 লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 100 প্লাস আর এটা দেখো 121 মানে 11, 100 মানে 10, 11 বর্গ আর 10 বর্গ। এবার উভয় পক্ষ থেকে যদি বর্গ তুলে দিই আমরা, দেখো বর্গ তুলে দিলে আমরা কি পাবো? না 100 প্লাস আর বাই 100 সমান 11 10। এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সাথে এটা দুটো গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 100 সঙ্গে 10 হলে 1000, আর এর সঙ্গে 10 গুণ করলে 10 আর এটার সঙ্গে এটা গুণ করলে 1100। তাহলে 10 সমান 1100 মাইনাস 1000, তাহলে 10 সমান 100। তাহলে আর সমান 100 বাই 10, তাহলে আর সমান কত পেলাম? 10 পেলাম। তাহলে উত্তরটি আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখো 10%। এবার তারপরে দেখো এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এর মান হবে 90 ডিগ্রি। কেন? না দেখো বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে এ কোণ 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি আমরা বসিয়েছি।
এবার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/x, যেখানে এক্স হচ্ছে 1-এর চাইতে বড় হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত হবে? তাহলে দেখো এটা হচ্ছে 2-এর দাগের 2, এ 2-এর দাগের 3, 2-এর দাগের 3 বলেছে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখব না কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি না 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 গুণ এটা সমান কি আছে বইতে, এটা সমান বইতে আছে দেখো 1/x, তাহলে এটা সমান 1/x, তাহলে সমান কত 1/x, তাহলে উত্তর কত পেলাম না 1/x। তাহলে এটা কত পেলাম না এটা হচ্ছে পেলাম এটা 1/x পেলাম, 1/x পেলাম। এবার দেখো একটি নারকেল গাছের উচ্চতা 10 মিটার, গাছটির গোড়া থেকে 10√3 মিটার দূরের কোনো স্থান থেকে গাছটির ডগার উন্নতি কোণ হবে -ডিগ্রি, ডগার উন্নতি কোণ হবে -ডিগ্রি। তাহলে দেখো কি বলেছে আগে দেখো, তাহলে 2-এর দাগের 4, 2-এর দাগের 4, তাহলে একটি নারকেল গাছ, তাহলে এটা নারকেল গাছ, এটা কত বলেছে না 10 ফুট, কত বলেছে না 10 মিটার, এটা 10 মিটার বলেছে। আর এরূপ একটি তার আছে এটা 10√, তাহলে এই যে উন্নতি কোণটা হবে, এই যে উন্নতি কোণটা হবে এই কোণটা কি বলেছে, তাহলে দেখো এখানে এটা লম্ব, এটা যদি ভূমি ধরি তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান কি, তাহলে এখানে 10/10√3, তাহলে 10 কেটে গেল সমান 1/√3। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান, তাহলে ট্যান থিটা সমান আমরা কে পেলাম না 1/√3, 1/√3 সমান কত না ট্যান 30 ডিগ্রি, কত পেলাম আমরা না ট্যান 30 ডিগ্রি পেলাম। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা, তাহলে উন্নতি কোণটি কত হলো না ট্যান 30 ডিগ্রি। তাহলে 4-এরটায় কত হলো না ট্যান 30 ডিগ্রি। যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে দ্বিভুষ্টক বলে, তাকে দ্বিভুষ্টক বলে, দুটি তাকে দ্বিভুষ্টক বলে। 5-এরটা হয়ে গেল। এবার দেখো 6-এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, তার ব্যাসার্ধ উচ্চতার অনুপাত হবে কত, তার ব্যাসার্ধ উচ্চতার অনুপাত হবে কত। তাহলে দেখো কি বলেছে না একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে 2/6 এটা, তাহলে কি বলেছে দেখো না বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি πr/l, আর এটা বক্রতলের ক্ষেত্রফল, আর ভূমির ক্ষেত্রফল সমান কি, ভূমির ক্ষেত্রফল πr²। এবার কি বলেছে না πr/l সমান 2πr²। তাহলে দেখো পাই কেটে দিলাম, আর কাটলো, একটা আর থাকলো, তাহলে এল সমান কি পেলাম না 2r পেলাম, এল সমান কি পেলাম না 2r পেলাম। তাহলে দেখো এলকে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, এই উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো না l² আর 2r², তাহলে l² প্লাস সমান 4r², l² সমান 4r²। এবার দেখো আমরা কি জানি না l² সমান
আর স্কোয়ার আর এইচ স্কোয়ার, আর স্কোয়ার আর এইচ স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখান থেকে এইচটা বের করতে হবে। তাহলে এইচ সমান আমরা কি লিখব, না এইচ সমান লিখব এল মাইনাস আর স্কোয়ার, এল মাইনাস আর স্কোয়ার। তাহলে দেখো এল এর জায়গায় কী বসাবো, এল এর মানটা বসিয়ে দেবো, এল এর মানটা। তাহলে এইচ সমান 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ সমান 3r স্কোয়ার, এইচ সমান 3r স্কোয়ার। এবার দেখো এইচ সমান যদি 3r স্কোয়ার হয়, এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, এইচ স্কোয়ার, তাহলে 3r স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান 3r স্কোয়ার, উভয় পক্ষকে যদি বর্গমূল করি আমরা, তাহলে এইচ সমান √3r, এইচ সমান √3r। তাহলে দেখো কি বলেছে না, এই তাহলে এইচ বাই আর সমান আমরা কি বলতে পারি 1/√3, কারণ এটা বর্গমূল করলে এটা আসবে, বর্গমূল করলে এটা আসবে। তাহলে 1:√3। তাহলে কত পেলাম আমরা, উচ্চতা এবং এর অনুপাতটা কত পেলাম না 1:√3, 1:√3। এবার 3-এর দাগটা দেখো, সত্য বা মিথ্যা লেখো। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 20 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 21 টাকা হলে বার্ষিক সুদের হার 20%, বার্ষিক সুদের হার 20%। তাহলে কি বলেছে না 2 বছরের সরল সুদ 20 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 21 টাকা। তাহলে 2 বছরে যদি 20 টাকা হয়, 1 বছরে কত 10 টাকা। তাহলে এরই ভিতরে 10 টাকার ইন্টারেস্টটা আছে। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারি, 3-এর 1 সত্য মিথ্যা, 3-এর 1 সত্য মিথ্যা। 2 বছরের সরল সুদ 20 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ 20/2 সমান কত 10 টাকা, সমান কত 10 টাকা। তাহলে দেখো এবার এই 10 টাকার সুদটা কত হয় না 10 টাকার, কারণ চক্রবৃদ্ধি সুদ 1 বছরে যা হবে সরল সুদ 1 বছরে তাই হবে। তাহলে দেখো 21 মাইনাস 20, তাহলে সমান কত 1 টাকা হয়েছে। তাহলে 10 টাকার সুদ 1 টাকা, 10 টাকার সুদ কত 1 টাকা। তাহলে 1 টাকার সুদ কত 1-এর 10 টাকা। তাহলে 100 টাকার সুদ কত 1-এর 10 গুণ 100, তাহলে 10 10-এ 100, তাহলে 10%। কত পার্সেন্ট পেলাম আমরা 10% পেলাম। কিন্তু এখানে কত বলেছে দেখো, এখানে বলেছে 20%, এখানে বলেছে কত 20%। তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা। এবার দেখো একটি রশ্মি একটি বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘুরলে রশ্মিটির প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যে একটি ঋণাত্মক কোণ উৎপন্ন করে। কি বলেছে না বলেছে দেখো 3-এর দাগে 2, এটা একটা রশ্মি এই অবস্থানে ছিল, সেখান থেকে এই অবস্থানে এসে গেছে, এই অবস্থানে ঘড়ির কাঁটার দিকে। দেখো ঘড়ির কাঁটার দিকে যখন কোণটা উৎপন্ন করে সেই কোণটা কিন্তু ঋণাত্মক কোণ হয়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যায় সেটা ধনাত্মক কোণ হয়, সেটা ধনাত্মক কোণ হয়। তাহলে এই কোণটা ঋণাত্মক কোণ। তাহলে এখানে কি বলেছে না, এখানে বলেছে কোণটি ঋণাত্মক কোণ উৎপন্ন করে, কোণটি ঋণাত্মক কোণ উৎপন্ন করে। তাহলে এটা সত্য, এটা সত্য। এবার দেখো 3-এর দাগে 3-এ কি আছে, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 5√2 সেমি, জ্যাটির দৈর্ঘ্য হবে 5√2 সেমি। তাহলে দেখো কি বলেছে, বলেছে দেখো 3-এর দাগের 3, এটা 3-এর দাগের 3, এটা 3-এর দাগের 2। তাহলে 3-এর দাগের 3-এ বলেছে
এরূপ একটি বৃত্ত, তার এরূপ একটি জ্যা আছে, এটা কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে এইরূপ, এই কোণটা কত বলেছে না, এই কোণটার মান বলেছে 90 ডিগ্রি। কি বলেছে কোণটার মান? এইটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ, তাহলে এ বি ও, তাহলে ত্রিভুজ, এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম, ত্রিভুজ এ ও বি সমকোণী। এটা 5, এটা 5 বলেছে, তাহলে সমকোণী এ বি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান, এটা লম্ব এটা ভূমি যদি ধরি আমরা, তাহলে ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, তাহলে এটা 5 স্কোয়ার যোগ এটাও 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25 যোগ 25, তাহলে সমান কত 50। তাহলে এ বি সমান কত √50, √50কে যদি আমরা ভাঙি, 5 5 5 একে 5 দুয়ে, আবার 5 দুয়ে, তাহলে সমান কত 5 গুণ 5 গুণ 2, তাহলে সমান 5√2, 5√2। এইটা উত্তরে যদি আছে আমাদের, এটা সত্য। তাহলে দেখো 5√2 আছে মানে এটা সত্য, এটা সত্য, এটা সত্য। 1 রেডিয়ান 1 ডিগ্রির চাইতে ছোট, 1 রেডিয়ান 1 ডিগ্রির চাইতে ছোট। তাহলে দেখো এখানে আমরা, তাহলে 3-এর দাগের 4, 3-এর দাগের 4, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি পাই সমান কত 180 ডিগ্রি বাই 22/7 সমান 180 ডিগ্রি গুণ 7/22 সমান, এটাকে যদি করি আমরা তাহলে 57 ডিগ্রি 7 মিনিট 22 সেকেন্ড প্রায়, 7 মিনিট 22 সেকেন্ড প্রায়। তাহলে 1 রেডিয়ান সমান এত ডিগ্রি, 57 ডিগ্রি 7 মিনিট 22 সেকেন্ড প্রায়। তাহলে ডিগ্রি বড় হবে না রেডিয়ান বড় হবে? এখানে ডিগ্রি বড় দেওয়া আছে, তাহলে এটি মিথ্যা, এটি মিথ্যা। তারপরেরটা দেখো, এখানে মুখে মুখে হয়ে যাবে, ax² + bx + 2c সমান 0 সর্বদা একটি দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে। হ্যাঁ, এটা একটি দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা যে সর্বদা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে তার কোনো মানে নেই। কারণ যখনই a ≠ 0 থাকবে তখনই দ্বিঘাত সমীকরণ হবে, যখন a ≠ 0 হবে, a সমান 0 হয়ে যাবে, তখন কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে সর্বদা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে না, তাহলে এটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা। পরে কি আছে না, 6টা দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজানো 8 9 12 17 p+2 p+4 30 31 34 39 তথ্যের মধ্যমা 34 হলে পি এর মান হবে 21, পি এর মান হবে 21। তাহলে দেখো 3-এর দাগের 6, এটা 3-এর দাগের 6 কি বলেছে না, বলেছে 8 9 12 17 p+2 p+4 30 31 34 39। মধ্যমা কত বলেছে? মধ্যমা বলেছে 24। পি সমান বইতে কত বলেছে না 21 বলেছে। এটা ঠিক কি ভুল আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n সমান কত 10। 10 কি না যুগ্ম সংখ্যা, 10 হচ্ছে যুগ্ম সংখ্যা। অতএব মধ্যমা সমান আমরা কি পাবো না, মধ্যমা সমান n/2 তম আর n/2
2 প্লাস 1তম পদের গড়, 1তম পদের গড়। তাহলে n মানে 10/2তম, আর 10/2 প্লাস 1তম পদের গড়, তাহলে এটা 5তম, আর এটা 6তম পদের গড়। তাহলে 5তম পদ 6তম পদ কোনটা না, 1 2 3 4 5 6, তাহলে এই দুটো। তাহলে 5 প্লাস 2 প্লাস পি প্লাস 4/2 সমান কত বলেছে, সমান বলেছে 24, সমান বলেছে 24। তাহলে দেখো 2p প্লাস 6 সমান 2p আর প্লাস 6 সমান, এটা এর সঙ্গে গুণ হলে 48। তাহলে 2p সমান 48 থেকে 6 বিয়োগ করব আমরা, তাহলে 2p সমান কত 42। তাহলে p সমান কত 42-এর 2, কাটলে 2 2 2 1, তাহলে p সমান কত পেলাম না 21। হ্যাঁ, p সমান 21। তাহলে এটা সত্য, এই বক্তব্যটি সত্য, এই বক্তব্যটি এটা সত্য। তাহলে এই বক্তব্যটি সত্য, সত্য। এবারে দেখো 4-এর দাগের 12টি অঙ্ক আছে, 10টি অঙ্ক করতে হয়। তাহলে প্রথম অঙ্কটি দেখো, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে 5 বছর পর জনসংখ্যা হয় p। তাহলে 5 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা 4-এর দাগের 2, 4-এর দাগের 1, 4-এর দাগের 1 ধরি 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে জনসংখ্যা ছিল x বছর। তাহলে আমরা কি লিখব না, x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5। তাহলে এবার দেখো x ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট না r% বলেছে, তাহলে r/5 সমান কত হয়েছে না p হয়েছে, সমান কত হয়েছে না p হয়েছে। তাহলে x সমান আমরা কি লিখব, x সমান p/1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5। এটাকে সমান দিয়ে তাহলে p ইন্টু 1 প্লাস r/100 সূচকের নিয়ম অনুযায়ী -5, সূচকের নিয়ম অনুযায়ী -5। তাহলে বুঝতে পারলে তোমরা। এবার 4-এর 2 দেখো, সন্দীপ কেশব একটি যৌথ ব্যবসা করে। কেশবের মূলধন বছরের শেষে লাভ যথাক্রমে 6,000 টাকা এবং 900 টাকা। বছরে উভয়ের মোট লাভ 1500 টাকা হলে সন্দীপের মূলধন কত ছিল। দেখো তাহলে ধরি এখানে সন্দীপের মূলধনটা আমরা x টাকা ধরে অঙ্কটি করব। তাহলে দেখো ধরি, তাহলে 4-এর 2 ধরি সন্দীপের মূলধন x টাকা। তাহলে এবার দেখো কেশব কত, কেশবের মূলধন কত, কেশবের মূলধন 6,000 টাকা, 6,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে, তাদের মূলধনের অনুপাত তাহলে 6,000 অনুপাত x। তাহলে মোট অনুপাত কত হবে, মোট অনুপাত 6,000 যোগ x। তাহলে কেশবের লভ্যাংশ, কেশবের লভ্যাংশ
6000 বাই 6000 প্লাস এক্স, এইটা সমান কত বলেছে শর্তানুসারে? না শর্তানুসারে এখানে 1500 আছে, তাহলে 6000 গুণ 1500 বাই 6000 যোগ এক্স সমান কত বলেছে 900। তাহলে এই দুটো শূন্য আমরা কেটে দিলাম, 3 3-এ কেটে দিলাম, 3 5-এ কেটে দিলাম, আবার 3 2-এ 6 কেটে দিলাম, মানে 2000 থাকলো, 2000 থাকলো, এটা 6000। তাহলে আমরা কি পেলাম না 6000 যোগ এক্স এটা সমান কত 10,000, এক্স সমান তাহলে কত 10,000 বিয়োগ 6000, তাহলে এক্স সমান কত পেলাম না 4000। তাহলে অতএব সন্দীপের মূলধন 4000 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 4-এর 2। এবার 4-এর 3টা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2x মাইনাস 1 ইন্টু কে দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান নির্ণয় করো। বীজদ্বয়ের সমষ্টি বলেছে 0, তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দ্বিঘাত 4-এর দাগের 3 দ্বিঘাত সমীকরণটি কি বলেছে না এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2x মাইনাস 1 ইন্টু কে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2x কে মাইনাস কে। এবার এটা যদি এধারে নিয়ে চলে আসি দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x কে প্লাস কে সমান 0, বা এক্স স্কোয়ার বাদ দাও এগুলো, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে তাহলে 1 প্লাস 2k, 1 প্লাস 2k প্লাস কে সমান 0। এবার দেখো বীজদ্বয়ের সমষ্টি সমান কি জানি, বীজদ্বয়ের সমষ্টি সমান বি এর সহগ মাইনাস বি এর সহগ 1 প্লাস 2k বাই 1। এইটা শর্তানুসারে কি বলেছে না শর্তানুসারে বলেছে -1 মাইনাস 2k সমান 0। এর মাইনাসটা ভিতরে গুণ করে দিলাম, তাহলে মাইনাস 2k সমান কত 1, তাহলে কে সমান কত না 1/2 মাইনাস। তাহলে বোঝা গেল অতএব নির্ণেয় কে এর মান, অতএব নির্ণেয় কে এর মান, নির্ণেয় কে এর মান -1/2, -1/2। তাহলে 4-এর 3 হয়ে গেল। এবার 4-এর 4-এর অঙ্কটা দেখো কি বলেছে, কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে দেখো কি বলেছে 4-এর 4, আগে আমরা যৌগিক অনুপাতটা তাহলে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ অনুপাত উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ। তাহলে 2 1 2 2 2, তাহলে আমরা কি পেলাম যৌগিক অনুপাত 5:6, 2 3 6 5:6। এবার দেখো অনুপাত ধরি পূর্বপদে
এবং উত্তর পদে যোগ ও বিয়োগ করি কে, কারণ যেই রাশিটা যেই অঙ্কটা বলেছে কে, সেই একই অঙ্ক হবে। তাহলে এখানে আমরা কি লিখব না, দেখো না, তাহলে 4 প্লাস কে বাই 7 মাইনাস কে, 4 প্লাস কে 7 মাইনাস কে, আর এইটা সমান কত হবে বলেছে 5-এর 6, 5-এর 6। তাহলে নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে 24 প্লাস 6কে সমান, এটার সঙ্গে এটা গুণ করলে 7-5 35 মাইনাস 5কে। তাহলে দেখো বা 6কে এইটা এধারে চলে এলে প্লাস হয়ে গেল, 35 এটা উধারে চলে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে এটা যোগ করলে বা 11কে, এটা হচ্ছে 11, তাহলে বা কে সমান 11/11, বা কে সমান কত 1, কে সমান কত 1। যে অঙ্কটি দেখো, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। দুটি জ্যা সমান্তরাল বলেছে, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। দেখো জ্যামিতিক অঙ্কে ছবি মূল কথা বলবে, ছবি যত নিখুঁতভাবে অঙ্কন করতে পারবে তত তোমরা অঙ্কগুলি ভালোভাবে করতে পারবে। তাহলে এটা 5 কি বলেছে না, এরূপ একটি বৃত্ত বলেছে, এই বৃত্তটির এরূপ একটি জ্যা আছে আর এরূপ একটি জ্যা আছে, ধরো সমান্তরাল জ্যা। এটার নাম বললাম এ বি, এটার নাম দিলাম আমরা সিডি, এইটা কেন্দ্র। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত বলে, তাহলে এটার নাম ধরো ই দিলাম আর এটার নাম ধরো ইফ দিলাম। তাহলে এই ইএফ এর দৈর্ঘ্যটা কত, ইএফ এর দৈর্ঘ্যটা আমাদের কত বের করতে হবে। তাহলে দেখো এখানে, আর এটা কত বলেছে, এটা বলেছে 10 সেমি, এটা কত বলেছে 10 সেমি। তাহলে দেখো যে কোনো এক ধার ধরলে হবে। তাহলে দেখো কেন্দ্রগামী সরলরেখাংশ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং তার উপর লম্ব হয়, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং তার উপর লম্ব হয়। তাহলে আমরা লিখতে পারি, এক ধার ধরেই করছি, তাহলে সিএফ সমান হাফ অফ সিডি। আর এর দৈর্ঘ্য কত বলেছে, এ বি সমান কত বলেছে না 16 সেমি, আর সিডি সমান বলেছে কত না 16 সেমি। তাহলে সমান হাফ অফ 16, তাহলে 2 আসতে সমান কত 8 সেমি। তাহলে দেখো এটা 8 সেমি। তাহলে এবার দেখো এটা লম্ব যদি হয়, তাহলে একটি সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম ধরো ও। তাহলে ত্রিভুজ সি ও এফ সমকোণী, তাহলে অতিভুজ ও সি, ও সি স্কোয়ার আমরা কি লিখবো, ও সি স্কোয়ার সমান ও এফ স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সি এফ স্কোয়ার। আমাদের বের করতে হবে ও এফ স্কোয়ার, তাহলে ও এফ স্কোয়ার সমান আমরা কি লিখবো না ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। তাহলে ও সি কত না 10 স্কোয়ার, এটা কত না ওই যে 8 মানে 8 স্কোয়ার। তাহলে আমরা কত পেলাম না 100 বিয়োগ 64 সমান 36। তাহলে বা ও এফ সমান √36, তাহলে ও এফ সমান 6 সেমি। তাহলে এবার ইএফ এর দৈর্ঘ্য, তাহলে ইএফ সমান কি না, ইএফ সমান আমরা ও এফ যোগ ওই সমান 2OE, এ 2OF, কেন না OF সমান ওই। তাহলে সমান কত 2 গুণ 6 সমান 12 সেমি, সমান কত 12 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।
তাহলে 5-এর দাগের অঙ্কটা হয়ে গেল 12 সেমি। এবার 6-এর দাগটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও কিউ ও ও আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি, কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পি বিন্দুতে ছেদ করে, কোণ কিউ পিও এর মান কত হবে? কোণ, তাহলে কি বলেছে আগে ছবি দেখো, ছবি অঙ্কন করলে তবেই অঙ্কটা হবে। তাহলে 4-এর দাগের 6 কি বলেছে, এইরূপ একটি বৃত্ত, এই একটি, এটা ও, এটা ও কিউ আর এটা হচ্ছে ও আর। তাহলে এরূপ একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে আর এরূপ একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এই কোণটা কত বলেছেন? 150 ডিগ্রি। এবার এখান থেকে যখন একটি রেখা টেনে দেব, তাহলে এই যে এটা পি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে কোণ কিউ পিওর মান সমান কত? এবার দেখো চতুর্ভুজ পি কিউ ও আর এর ও কিউ লম্ব পি কিউ এবং ও আর লম্ব পি আর, ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়। তাহলে কোণ আর ও কিউ যোগ কোণ ও কিউ পি যোগ কোণ ও আর পি যোগ কোণ আর পি কিউ সমান কত? 360 ডিগ্রি। সমান কত? 360 ডিগ্রি। তাহলে এটা কত বলেছে? 150 ডিগ্রি। তাহলে এটা লম্ব যদি হয়, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি প্লাস আর পি কিউ সমান কত? 360 ডিগ্রি। তাহলে 9 9 18, 180 আর 150 মানে 330 ডিগ্রি যোগ আর পি কিউ সমান 360 ডিগ্রি। তাহলে কোণ আর পি কিউ সমান 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে কোণ আর পি কিউ সমান 30 ডিগ্রি। 330 ডিগ্রি মানে 30 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 330 ডিগ্রি, 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো আমাদের বলেছে কিন্তু কিউপিও মানে এই কোণটার মান কত। এবার দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে এ কোণটা সমান এই কোণটা, এ বাহুটা সমান এই বাহুটা, আর এটা সাধারণ বাহু, তাহলে দুটো সর্বসম। দুটো সর্বসম যদি হয় তাহলে এ কোণটা সমান এ কোণটা, এ কোণটা সমান এ কোণটা। তাহলে 30 কোণ কিউ পি ও সমান হাফ অফ কোণ আর পি কিউ সমান কত? 1/2 গুণ 30 ডিগ্রি, তাহলে 2 15 সমান কত? 15 ডিগ্রি। তাহলে অতএব কোণ কিউ পি ও সমান কত? 15 ডিগ্রি। এই উত্তরটি তোমাদের বইতে ভুল আছে। তাহলে 6-এরটা হয়ে গেল। এবার 7-এর দাগের অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √x² প্লাস y² একক এবং প্রস্থ y একক হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? দেখো আয়তক্ষেত্র, তাহলে 4-এর 7, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা জানি বাহুর বর্গ গুণ যোগ প্রস্থর বর্গ, √ করতে হবে তাদেরকে। তাহলে এখানে বলেছে কি প্রস্থটা যদি ওয়াই বলে থাকে, প্রস্থটা যদি ওয়াই বলে থাকে তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের
ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাহলে সমান XY বর্গ একক। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 8 দাগের অঙ্কটি দেখো। 8 দাগে 4-8, একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, বৃত্তটি 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে দেখো কি বলেছে, 4 দাগের 8, এটা খুব ভালো অঙ্ক। অঙ্কটি লক্ষ্য করো তোমরা। এরূপ একটি বৃত্ত বলেছে, এরূপ একটি এই যে বৃত্তচাপ দ্বারা কোণ, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে, এগুলো 28 সেমি করে বলেছে, এটাও 28, এটাও 28, এইটা কত বলেছে না 5.5 সেমি। এই কোণটার মান, বৃত্তীয় মান কত, এই কোণটার বৃত্তীয় মান কত। তাহলে দেখো এখানে আমাদের একটা সূত্র আছে, আর থিটা সমান এস। আর মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এস মানে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর থিটা হচ্ছে কোণ। তাহলে থিটা সমান কি না এস বাই আর। তাহলে বা থিটা সমান এস কত 5.5, আর কত না 28, মানে 28। তাহলে যদি আমরা দশমিক তুলে দিই দেখো, তাহলে 55/28 গুণ 10, কাটাকাটি করলে 5 দিয়ে 10, 5 11। তাহলে দেখো সমান 11/28 গুণ 2। এবার লব এবং হর, লব এবং হরকে 2 দিয়ে গুণ করব আমরা। 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 22/28কে একটু ভেঙে নাও, 7 গুণ 4, আর এটা হচ্ছে 4। তাহলে সমান কত, 22-এর 7 মানে পাই, আর এখানে নিচে কত 4×4=16, তাহলে পাই/16। তাহলে বৃত্তীয় মানটা কত পেলাম, পাই/16 পেলাম, পাই/16 পেলাম। বুঝতে পারলে। এবার 9-টা দেখো, tan 50 ডিগ্রি সমান পাই/কিউ হলে cos 40 ডিগ্রির মান নির্ণয় করো। cos 40 ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে 4-9 কি বলেছে না tan 50 ডিগ্রি সমান P/Q হলো। আমাদের cos 40 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি না cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, এইটা সমান কি লিখতে পারি না sin 50 ডিগ্রি, sin 50 ডিগ্রি লিখতে পারি। এবার দেখো sin 50 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি না 1 মাইনাস cos স্কোয়ার 50 ডিগ্রি। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার 50 ডিগ্রি মানে এইটার সমান আমরা কি লিখব না 1 মাইনাস cos মানে আমরা কি লিখতে পারি না 1/sec স্কোয়ার 50 ডিগ্রি, 1/sec স্কোয়ার 50 ডিগ্রি। সমান √1 মাইনাস 1/sec স্কোয়ারকে কি লিখতে পারি দেখো sec স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 + tan স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা। তাহলে তার বদলে কি বসাবো না 1 + tan স্কোয়ার 50 ডিগ্রি, 1 + tan স্কোয়ার 50 ডিগ্রি। তাহলে 1 + tan স্কোয়ার 50 ডিগ্রি যদি আমরা বসাই, তাহলে 1 মাইনাস 1 তাহলে 1 + tan স্কোয়ার 50, tan 50 মানে কি P/Q। তাহলে tan 50 মানে P/Q, তাহলে P/Q এর স্কোয়ার, তাহলে সমান 1 মাইনাস 1 এটা পি স্কোয়ার P/Q স্কোয়ার, P/Q স্কোয়ার। তাহলে দেখো সমান 1 মাইনাস, তাহলে 1
নিচে লসাগু হবে কত, কিউ স্কোয়ার, আর এটা হবে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে সমান √1 মাইনাস 1/পি স্কোয়ার, এটা একটু সোজা করে নিই যখন প্লাস আছে, বাই কিউ স্কোয়ার সমান √1 মাইনাস, এটা উল্টে যাবে, তাহলে আমরা কি পাবো না কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার সমান √, তাহলে এর সঙ্গে এটা বিয়োগ করলে আমরা কি পাবো না পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে সমান √পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো বর্গমূল করলে আমরা এর বর্গমূল পেয়ে যাব, তাহলে বর্গমূল পেলে পি, কিন্তু নিচেরটা বর্গমূল পাবো না, তাহলে এটা থেকে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এসে যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে। তাহলে cos 40 ডিগ্রির মান কি পেলাম আমরা না cos 40 ডিগ্রি সমান পি বাই √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো 4-10 কি বলেছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। ব্যাস যখন সমান ব্যাসার্ধও সমান হবে, আর উচ্চতা সমান বলেছে, তাহলে সমান ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট, তাহলে ব্যাস যখন সমান ব্যাসার্ধও সমান হবে। তাহলে ধরে নিলাম, তাহলে ধরি, তাহলে 4-10 ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং উচ্চতা এইচ, আবার কি বলেছে না এইচ সমান আর, আবার কি বলেছে না এইচ সমান আর বলেছে। তাহলে দেখো এবার চোঙের আয়তন কি বলেছে না চোঙের আয়তন বলেছে পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর স্কোয়ার, এইচ সমান আর বসিয়ে দেবো, সমান পাই আর কিউব ঘন একক। তারপরে কি বলেছে না শঙ্কুর আয়তন, (1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় আর বসিয়ে দিলাম, তাহলে 1/3 পাই আর কিউব ঘন একক। আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে চোঙ অনুপাত শঙ্কু অনুপাত গোলক সমান, তাহলে পাই আর কিউব অনুপাত 1/3 পাই আর কিউব অনুপাত 4/3 পাই আর কিউব। পাই কেটে দিলাম, আর কিউব কেটে দিলাম, 1:1/3 তাহলে এদের ভগ্নাংশ হটাতে হলে 1 এর নিচে কিচ্ছু নেই, মানে 1 3 3-এর লসাগু করবো আমরা, সেই লসাগু দিয়ে এদেরকে গুণ করলে তাহলে 1 গুণ 3 অনুপাত 1/3 গুণ 3 অনুপাত 4/3 গুণ 3, তাহলে 3:2, এটা কাটাকাটি হয়ে গেলে 1, এটা কাটা কেটে গেল সমান 4, তাহলে তাদের অনুপাত কত হলো 3:1:4, 3:1:4 হয়ে গেল। এবার 4-11 দাগের অঙ্কটা দেখো, 22 সেমি 8 সেমি মাপের একটি আয়তাকার কাগজকে দৈর্ঘ্য বরাবর
বাঁকিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। চোঙটির আয়তন নির্ণয় করো। চোঙটির আয়তন নির্ণয় করো। তাহলে 4/11 কি বলেছে না, এরূপ একটি এই আয়তাকার কাগজ, এটা 22 আর এটা 8। একে দেখো, একে একে পাগিয়ে এইভাবে করা হলো, এইভাবে করা হলো। তোমরা কাগজকে গোড়া করে করো না, এইভাবে করা হলো, এইভাবে করা হলো পাগিয়ে। তাহলে এটা 8 হলো, আর এটা কত হলো, এটা 22 হলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, দেখো এটা থেকে আমরা বলতে পারি 2πr সমান, বক্রতলটা 2πr সমান 22। তাহলে 2πr 22 যদি হয় আমাদের, তাহলে এখান থেকে 8টা আমরা বের করতে পারবো কিন্তু। তাহলে 2 গুণ 22/7 গুণ r সমান 22। তাহলে 22 কেটে দিলাম আমরা। তাহলে 2r সমান 7। তাহলে r সমান 7/2, r সমান 7/2। এবার এটা চোঙ হয়েছে, এটা চোঙ। তাহলে চোঙের আয়তন সমান আমরা কি জানি, চোঙের আয়তন πr²h। তাহলে পাই আর মানে কত, 7/2 আর উচ্চতাটা কত, এই যে 8, উচ্চতা হচ্ছে 8। তাহলে পাই গুণ 7/2 গুণ 7/2 গুণ 8। তাহলে 2 4 8 আর 2 2 7 7 49 2, তাহলে পাই 98 বা 98 পাই বলতে পারি। তাহলে সমান সমান সমান, তাহলে সমান 98 পাই। তাহলে কত পেলাম আমরা, 98 পাই পেলাম। এবার 4/12 অঙ্কটা দেখো। 4/12 কোনো পরিসংখ্যা বিভাজন সংখ্যাগুরু হলো মান হলো 22, f1 22, f0 16, f2 13 এবং h সমান 5 হলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি নির্ণয় করো। তাহলে দেখো 4/12 সংখ্যাগুরু মান সমান আমরা কি জানি, দেখো সংখ্যাগুরু মান সমান l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। তাহলে এখানে কি বলেছে, সংখ্যাগুরু মানটা দিয়েছে 22 বসিয়ে দিলাম, এল আমাদের নেই, এল থাকলো। এবারে f1 কত বলেছে, এবার দেখো f1 বলেছে 22, f0 বলেছে 16, f2 বলেছে 13, h বলেছে 5। তাহলে f1 বলেছে 22, এটা বলেছে 16, এটা 2 গুণ 22, এটা বলেছে 16, এটা বলেছে 13। f0 হচ্ছে পরিসংখ্যার পূর্ব পরিসংখ্যা, পূর্বতন, আর f2 হচ্ছে পরেরটা, পরের পরিসংখ্যাটা, আর ইন্টু এটা কত 5। তাহলে 22 সমান এল প্লাস, তাহলে 22 থেকে 16 গেলে কত 6, আর এটা 44 বিয়োগ 16 বিয়োগ 13 গুণ 5। তাহলে 22 সমান এল প্লাস 6/15, 44 থেকে বাদ গেলে 15, 5, তাহলে 5 3 15 আর 3 2 6। তাহলে 22 সমান এল প্লাস 2 বা এল সমান 22 মাইনাস 2, তাহলে এল সমান কত 20। তাহলে এল হচ্ছে নিম্ন শ্রেণী। তাহলে আমরা কি লিখব না, দেখো অতএব সংখ্যাগুরু সংবলিত
সংবলিত শ্রেণীটি নিম্ন শ্রেণী, এটা জানি আমরা 20, 5 তফাৎ, H5 মানে 5 তফাৎ, তার 20-র সঙ্গে 5 যোগ করলে 25। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরূপ টাইপের ভিডিও পাওয়ার জন্য।